সবজি কিনতে এসেছিলাম, এত বৃষ্টি হচ্ছে যে আমি এপার থেকে ওই পারে যেতে পারছি না। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম সবাইকে এক নতুন ব্লগের সঙ্গে। আজকে আমি যেতে চলেছি কার্শিয়াঙে, যেটা কিনা দার্জিলিংয়ের আগে স্টপেজ। এখান থেকে আমি গাড়িতে করে যাব সেই কার্শিয়াঙে। চলুন দেরি না করে বেরিয়ে পড়ি। এইবার রুম থেকে আমরা বেরিয়ে পড়লাম, আর রাস্তায় পড়লো সুন্দর সুন্দর চায়ের বাগান। আর কিছুটা পথ যাওয়ার পরে আমাদের গাড়িটা সেটা পুরো ভরে গেল। গ্রামের লোকগুলো উঠে পড়লো সে কার্শিয়াং যাওয়ার জন্য। ঘন্টাখানি চলার পরে দেখতে পারলাম মেন রোড, আর যেই রোডটা যাচ্ছে দার্জিলিংয়ের দিকে। রাস্তাতে উঠতেই দেখতে পারলাম বাঁদিকে রয়েছে রেল লাইন, যেটা কিনা টয় ট্রেনের লাইন। আর এই রেল লাইনটাই যাচ্ছে সেই দার্জিলিং থেকে শিলিগুড়ি পর্যন্ত। আজকের ভ্লগে আমি চলে এসেছি পাহাড়ের সুন্দর শহর কার্শিয়াঙে। এখন সকাল 8টা বাজে, তাই রেল লাইনের পাশে থাকা দোকানগুলো এখন বন্ধ হয়ে আছে। প্রথমেই আমি চলে আসলাম কার্শিয়াং রেলওয়ে স্টেশনে। এই রেলওয়ে স্টেশনটা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশনের একটা অংশ। তার অপোজিটেই দেখা গেল একটা কোলাক টাওয়ার, যেটা কিনা অনেক পুরানো। এখান দিয়ে চলে সেই বিখ্যাত টয় ট্রেন। ছোট পাহাড়ি স্টেশন, কিন্তু এর পরিবেশটা সত্যি অসাধারণ। আপনারা কি জানেন কার্শিয়াং রেল স্টেশন তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে? 1880 সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের রেল লাইন এখানে পৌঁছায়। পাহাড় কেটে অসাধারণ ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই টয় ট্রেন রেলপথ তৈরি করা হয়েছিল। ट्रेन आता है ना यहाँ पे? टाइमिंग कब मालूम नहीं आता है दिन में। पार्किंग 12:30 5:30 ও 12:30 বাজে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 12:30 দাঁড়া। তো গাইস 12:30টার সময় এখানে ট্রেন আসবে কিন্তু। আজও এই ঐতিহাসিক রেলপথ কার্শিয়াংয়ের অন্যতম একটি আকর্ষণ। কিছু রেল লাইনের বগি এখানে পার্কিং করা রয়েছে সেই কার্শিয়াং রেল স্টেশনে। টয় ট্রেনের বগিগুলো কিন্তু খুব ছোট হয়, আর এই যে রেল লাইনটা সেটা 2 থেকে 3 ফুটের বেশি হয় না। স্টেশনটাতে কিছু মালগাড়ির বগিও কিন্তু রাখা ছিল। ছোটবেলায় স্বপ্ন ছিল যে কাছে থেকে দেখবো ট্রেন, তা আজ কিন্তু আমি দেখতে পাচ্ছি। যদিও ট্রেনটা চলছে না, এখানে বন্ধ হয়ে পড়ে আছে। আর এই হলো মানে স্টপেজ, এখানে পার্কিং আর কি। এখানে ধরো এক্সট্রা ট্রেন হয়ে গেল বা এখান থেকে কোনো বগি জুড়তে হবে, তাহলে এখান থেকে কিন্তু ট্রেনগুলোকে নিয়ে যায় জোড়ার জন্য। দার্জিলিং থেকে ট্রেনগুলো আসে, সেটা ঘুরে হয়ে এখানে থেকে স্টপেজে গিয়ে আবার রিটার্ন করে সেই শিলিগুড়ির উদ্দেশ্যে। তো চলুন এইবার স্টেশন থেকে আমি বাইরের দিকে গিয়ে আমি বাকি যে কাজগুলো সেটা করে নেব, আর দেখে নেব মার্কেটটা পুরো ঘুরে। বন্ধুরা, আপনারা এখন যে কার্শিয়াং রেল স্টেশনটি দেখছেন, এটি কিন্তু শুধু একটি সাধারণ রেল স্টেশন নয়, এর সঙ্গে জড়িয়ে আছে 140 বছরের পুরনো ইতিহাস। কার্শিয়াং এর পরবর্তী স্টেশন হলো সোনাদা এবং ঘুম স্টেশন। এরপর শুরু হলো আমার কার্শিয়াং বাজারের দিকে হাঁটা। বাজারে ঢুকতেই দেখা গেল পাহাড়ি শহরের একদম আলাদা পরিবেশটা। রাস্তার দুপাশে ছোট ছোট দোকান রয়েছে, স্থানীয় মানুষজন, খাবারের দোকান, আর প্রতিদিনের ব্যস্ততা সব মিলিয়ে বেশ প্রাণবদ্ধ একটা জায়গা। এখানকার আবহাওয়া একটু অন্যরকম, সবসময় ঠান্ডা এবং কুয়াশাচ্ছন্ন থাকে। এখন যেহেতু সকালের টাইম, তাই দোকানগুলো সব বন্ধ হয়ে আছে। তাই একটা দাদাকে জিজ্ঞাসা করলাম যে চুল কাটার দোকান কোথায় আছে। কিছুটা পথ সামনে গিয়ে দেখলাম এখানে অর্গানিক সবজি বিক্রি হচ্ছে। রেল লাইনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দেখা গেল সামনে একটা মিষ্টির দোকান। মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে পরেও মিষ্টিটা আমি না খেয়ে সামনের দিকে এগিয়ে গেলাম, কারণ আমাকে এখন চুল কাটতে হবে। রাস্তার পাশেই দেখা গেল একটা ছোট্ট চুল কাটার দোকান, আর এখানেই আমি চুল কাটবো বলে ঠিক করলাম। এবার আমি বসে পড়লাম সেই চুল কাটতে। খানিকক্ষণ পরে আমার চুলটা কাটা কমপ্লিট হলো, আর আমি বেরিয়ে পড়লাম সেই কার্শিয়াং বাজারের উদ্দেশ্যে। পাহাড়ি এলাকায় অবস্থিত কার্শিয়াং বাজার, যেখানে রয়েছে স্থানীয় দোকান, শাকসবজি এবং মুদিখানার জিনিস। কার্শিয়াংয়ে যারা আপনারা কোনোদিন আসেননি, তারা মনে রাখবেন যে সকাল 9টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। এখানে পাওয়া যাচ্ছে অনেক ধরনের চপ্পল। 8 নম্বরে ছুটি হবে, মিল যায়গা। ও তো বাংলাদেশ ঘেরা করে নিলাম। ऐसे नहीं ऐसे नहीं ऐसे नहीं। এগুলোর দাম কত? এগুলোর 250 250 110 कीजिए, फाइनल डन। यूट्यूब चैनल का नाम है रॉय ऑफिशियल ब्लॉग। ভাইটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি এগিয়ে চললাম সবজি মার্কেটের দিকে। এখানে রয়েছে ফ্রেশ সবজি। ব্যস্ততার মধ্যে দিয়ে এগিয়ে চললাম আমি চিকেন এবং সবজির দোকানে, যেখানে আমি কিছু সবজি কিনে নিয়ে যাবো মার্কেট থেকে। ঠিক আছে, 2 কেজি লেঙ্গে লক্ষ্মী। সবজি কিনতে এসেছিলাম, এত বৃষ্টি হচ্ছে যে আমি এপার থেকে ওই পারে যেতে পারছি না। একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে যখনই আমি মার্কেটে বা কোথাও বেরাই বাড়ি থেকে, তখনই কিন্তু বৃষ্টি হয়, আর আমি পুরো বৃষ্টিতে ভিজে যাই। আজকের ভ্লগে আপনারা দেখতে পারলেন যে কার্শিয়াংয়ে এসে আমি মার্কেটিং করেছি, আর সেই ট্রেনটার জন্য অপেক্ষা করছিলাম। ট্রেনটা কিন্তু আসেনি, আর স্টেশনে সকালে দেখিয়েছিলাম, তা ট্রেন আসে সন্ধ্যাবেলায়, সে কারণে স্টেশনে যাচ্ছি না। তাই সোজা এগিয়ে চললাম কার স্ট্যান্ডের দিকে। আমি এবার গাড়িতে বসে পড়লাম,
আর অপেক্ষা করছি গাড়িটা ছাড়ার জন্য। আজকে হয়তো আমি আপনাদেরকে বাজারটা পুরোটা ভালোভাবে ঘোরাতে পারিনি, ভালোভাবে অত ডিসক্রিপশন করিনি, কিন্তু পরের বার যখন আসবো অবশ্যই আপনাদেরকে টাইম নিয়ে আপনাদের ঘুরিয়ে দেখাবো এখানে কি কি স্পেশাল পাওয়া যায়। গাড়িটা অবশেষে আমাদের পাওয়ার হাউসের উদ্দেশ্যে রওনা দিল। সেই বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে আমরা এগিয়ে গেলাম আমাদের রুমের দিকে। গাড়িতে যেহেতু অনেক মা বোনেরা ছিল, তাই আমাকে সিট দিল একদম লাস্টে। বৃষ্টি ভেজা রাস্তা দেখতে দেখতে আমি এগিয়ে চললাম আমাদের রুমের উদ্দেশ্যে। কিছুটা পথ চলার পরে আমাদেরকে দার্জিলিং এর পথ ছাড়তে হলো এবং আমরা আমাদের পাওয়ার হাউসের দিকে এগিয়ে চললাম। ঘন্টাখানি চলার পর ফাইনালি পৌঁছে গেলাম আমাদের সেই পাওয়ার হাউসের সামনে। এবার আমি এগিয়ে চললাম পাওয়ার হাউসের দিকে হাঁটতে হাঁটতে। তোমরা যদি কখনো দার্জিলিংয়ের দিকে আসো তাহলে কার্শিয়াংটাকে কিন্তু অবশ্যই তোমাদের ট্রাভেল লিস্টে রাখবেন এবং এক্সপ্লোর করবেন সেই কার্শিয়াং বাজারটাকে এবং রেল স্টেশনটাকে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আপনাদের সঙ্গে দেখা হবে এক নতুন ব্লগের সঙ্গে নতুন জায়গাতে গিয়ে। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।